হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো যাই হোক, আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তো এটা মূলত আমি পিস পিস করে কেটে নিয়েছি। এটা হচ্ছে কাঁঠালের মোচা বলে, অনেকে ভৌতু বলে, এক একজন এক একটা আঞ্চলিক পারবে না, আমাদের আঞ্চলিকভাবে কাঁঠালের মোচা বলে। তো যাই হোক, আমি অলরেডি কেটে নিয়েছি। এখন এইগুলো খুব সুন্দর করে একটু ধুয়ে নেব। তো আমি অলরেডি কয়েকবার ধুয়ে আসছি। এখন এটা সুন্দর করে এই পাতালে নিয়ে নিলাম। এখন এটা সিদ্ধ করতে দেবো। পরিমাণ মতো একটা পানি দিব। পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এই যে এটুকু পানি দিয়ে এখন আমি চুলাতে বসাই। যাই হোক, আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, এটা দ্রুত সিদ্ধের জন্য। আর তার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা দেখা নিচে নিচে দেখা গেল বোতল পানির মধ্যে। আর এই তেলটা দিলাম একটু সরিষার তেল, তার কারণটা হচ্ছে এর মধ্যে এক ধরনের কষ থাকে, সেই কষটা যেন ছুটে যায় আর কি। তো যাই হোক, আমি এই যে দিয়ে নিয়েছি। এখন এটা সিদ্ধ করতে হবে 5 থেকে 10 মিনিট। বন্ধ করো। তো যাই হোক, এখন একটা 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তাহলে আরও কলে যাবো, উপর দিয়ে আরও কলে যাবো। তো অলরেডি এটা সিদ্ধ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিলাম। আর এই জিনিসটা এখন আমি নামিয়ে নেব। এটা এখন একটু ব্লেন্ডার করবো। চুলার বাড়ির নুনটা দেখা যাচ্ছে। বন্ধ করে সিস্টেমে তো বোঝো না, এরকম ধরবা তো পাতলে ওইটা দেখানো যায় না। বন্ধ কর। কলস জুম করলে পাস না, জুম করলে তো কলস হয়ে যায়। তেল দিয়েছিলাম, তাই তেলগুলো বেরোচ্ছে। এখন এটাকে সুন্দর করে দিচ্ছি। মূলত এটা আমি ব্লেন্ডার করবো। এটাকে সামান্য কিছু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। বেরো দেবো, কাট দেবো, কাটে যাবেন তাই না। তো অলরেডি এটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে দিচ্ছি। চেষ্টা করবো সবগুলো ঢেলে দিতে। এই যে আমি একদম বেলারটা দিয়ে একদম ফিনিশ করে নিয়েছি। আমি একটু পানি দিয়ে এটা দিয়ে দেবো। এটা নিলাম। এখন এর মধ্যে আমি অলরেডি অগ্রিম পেঁয়াজ মরিচ কেটে রেখেছি। কিছু পেঁয়াজ মরিচ দিয়ে দেবো সামান্য পরিমাণ। আর একটু পেঁয়াজ মরিচ দিয়ে দেবো যেন ঝাল ঝাল হয়, আর খাইতে যাতে অনেক টেস্টি হয়। তো এর জন্য আমি কিছু আটা নিয়ে নিব। এখন এই আটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বড়াটার কালার দেওয়ার জন্য সাথে আমি একটু সামান্য পরিমাণ হলুদ নিয়ে নিচ্ছি, যেন কালারটা দেখতে সুন্দর আসে। আর তার সাথে একটু লবণ, যে খাবারের টেস্ট বাড়ে। এবার এইটা আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে বড়ার মতো করে বানিয়ে নিচ্ছি। তেল তো দেবো পরে। এই যে জিনিসটা এখনও অনেক নরম রয়েছে, তাই এর মধ্যে আর একটুখানি ময়দা মিশিয়ে দিতে হবে। চালের গুঁড়া দিচ্ছি আমি। ময়দা দিলে ভালো হতো, চালের গুঁড়াটা দিলাম। করলে এটা দেখুন, এটা তো ভাঙা ভাঙা বড় হবে না, হবে। হয়ে গেছে, হয়তো দেখ না, এটা দেখছিস ক্যামেরা হ্যান্ড বন্ধু। তেলটা আমি দিয়ে নিচ্ছি। তবে এখানে আমি সরিষার তেলটা দিয়ে নিয়েছি। এটা গরম হয়তো কাটা যায়, আমার তেলটা দিচ্ছি। তখন এই দেখতে আসতে যায়।
কালার হচ্ছে যেমন কালার আসে। এই তো যারা আসলে ব্লগ ভিডিও করে একেবারে অলরেডি আমি ভেজে নিয়েছি। তাই যে ভাজা শেষ, চলো রুমে চলো